দেখো এখানে বলা হচ্ছে যদি এফ অফ এক্স ইকুয়াল টুয়াইজ এক্স প্লাস অন বাই টুয়াইজ এক্স মাইনাস অন হয়, তবে এখান থেকেই তোমাকে এফ অন বাই এক্স স্কোয়ার প্লাস অন বাই এফ অন বাই এক্স স্কোয়ার মাইনাস অন এর মান বের করতে হবে। তবে একটা কথা খেয়াল করতে হবে, কোনো অঙ্কের যদি হয় অথবা তবে অথবা হবে এই তিনটা একটাও থাকে, তার মানে তোমাকে এই অংশ প্রথমে তুলতে হবে। তাহলে দেখো প্রথমে তোমাকে এই অংশ তুলতে হবে, তাই আমরা লিখলাম দেওয়া আছে। এখন দেখো তোমাকে প্রথমবার এফ এর পর এক্স ছিল, কিন্তু তোমাকে এই এক্স এর পরিবর্তে বসানো হচ্ছে কি অন বাই এক্স স্কোয়ার, তার মানে তোমাকে সম্পূর্ণ এক্স এর জায়গায় অন বাই এক্স স্কোয়ার মান বসাতে হবে। তাহলে আমরা এখানে এই ছিল অফ এর পর এফ এর পর তোমার এক্স, কিন্তু বসানো হয়েছে কি অন বাই এক্স স্কোয়ার। এখন তোমার কাজ হচ্ছে যেখানে যেখানে টু আছে অর্থাৎ এই টু যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে আমাদের কি এই এক্স স্কোয়ার বসাই দেওয়া। কথা দেখো প্রথমে ছিল এক্স কিন্তু পরবর্তী বসানো হচ্ছে কত অন বাই এক্স স্কোয়ার, তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা অন বাই এক্স স্কোয়ার বসিয়ে দিব। এই প্লাস অন, দেখো নিচে অনুরূপভাবে এই টু এর পরিবর্তে টু, এক্স এর পরিবর্তে তোমার অন বাই এক্স স্কোয়ার, বাকি আছে মাইনাস ওয়ান, বসিয়ে দিলাম মাইনাস ওয়ান। এখন দেখো যদি তোমাকে প্রশ্নের ভিতর প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান থাকে, তার মানে এই প্রথম অংশ তোমাকে যেরকম আছে সেরকম উঠিয়ে নিতে হবে। দেখো এখানে আছে এফ এফ অফ এক্স আর নিচে আছে কত এফ অফ ওয়ান বাই স্কোয়ার। অর্থাৎ যদি তোমার প্রশ্নের ভিতর প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান থাকে, তার মানে এই নিচের অংশ তোমাকে হুবহু তুলে দিতে হবে। তাহলে দেখুন প্রথম অংশে ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন দেখো যদি এরকম তিন সংখ্যার গুণ থাকে তাহলে প্রথম সংখ্যাটা উপরের সংখ্যার সাথে গুণ হয়। তাহলে দেখো টু দ্বারা যদি আমরা অনকে গুণ করি এই টু, নিচে ছিল কত এক্স স্কোয়ার, আমরা বসিয়ে দিলাম, তারপর বাকি যা আছে ওইগুলো বসিয়ে দিব। অনুরূপভাবে টু দ্বারা যদি আমরা অনকে গুণ করি এই টু, আর নিচে ছিল এক্স স্কোয়ার, আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার, বাকি আছে তোমার এই মাইনাস ওয়ান, আমরা বসিয়ে দেবো মাইনাস ওয়ান। যেহেতু অঙ্কের ভিতর প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে, তার মানে প্রথম অংশ যেরকম আছে ওই রকম তুলে দিতে হবে। তাহলে এফ অন বাই এক্স স্কোয়ার। এখন দেখুন এখানে দুইটা বক্রাংশের মাঝখানে তোমার যদি প্লাস এবং মাইনাস থাকে, তার মানে তোমাকে লসাগু করতে হবে। দেখো আমরা ছোটবেলা সবাই করেছি অন অর্থাৎ একের সাথে এই তিনের দুই এরকম লসাগু কিন্তু আমরা ছোটবেলায় সবাই করছি, তার অনুরূপ কিন্তু এইটা। তাহলে দেখো প্রথম দুইটা তুমি যদি বিবেচনা করো, এই প্রথম দুইটার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এই নিচে তোমার কোনো সংখ্যা নাই, তার মানে বাকি থাকে এক্স স্কোয়ার, আমরা এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার। নিচে নিচে মিলে গেলে উপরের সংখ্যা নাইমে দিতে হয়, তাহলে এই টু, তারপর কি এই প্লাস আমরা বসিয়ে দিলাম প্লাস। তারপর দেখো নিচে কোনো সংখ্যা নাই, তার মানে অন দ্বারা সরাসরি তোমাকে এই এক্স স্কোয়ারকে গুণ করতে হবে। তাহলে অন দ্বারা কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যাই হয়। এই ধরনের ভিডিও তুমি যদি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে হবে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাবা আমার আইডির প্রোফাইলে গেলেই তুমি ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। একটা সাবস্ক্রাইব করে দিবা, এবং সামনে কিন্তু তোমার টেস্ট পরীক্ষার জন্য সকল ধরনের তোমার সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেল। দেখো অনুরূপভাবে আমরা এখানে এবার ধরো তোমার পরবর্তী অংশে এখানে কোনো সংখ্যা নাই, তার মানে যা আছে ওইটা, তাহলে এক্স স্কোয়ার আছে, আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার। নিচে নিচে মিলে গেলে উপরের সংখ্যা সবসময় নাইমে যায় এই টু, মাঝখানে আছে মাইনাস, বসিয়ে দিলাম মাইনাস। এখানে কোনো সংখ্যা নাই, তার মানে অন দ্বারা তোমাকে নিচের সংখ্যার গুণ করতে হবে, অন দ্বারা কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যাই হয়। এখন দেখো এবার কিন্তু আমাদের দুইটা অংশ হইছে, এই একটা অংশ নিচের একটি অংশ, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা যদি অংশ হয়
এ সাইডে তো আমাদের করার কিছু নাই, মানে যা আছে সেটা বসিয়ে দিতে হবে, 1/x²। এখন দেখো, যেহেতু দুইটা অংশ এবং মাঝখানে তোমার কি একটা ভাগ চিহ্ন আছে, তার মানে প্রথম অংশ ঠিক থাকবে এবং দ্বিতীয় অংশের পরিবর্তন হবে। আমরা এই ভাগটা দিব গুণ, গুণ দেওয়ার ফলে নিচে যেটা থাকবে এইটা যাইবে উপরে, আর উপরে যেটা আছে ওইটা যাইবে কোথায়, এই নিচে। তাহলে দেখ x² কাটাকাটি, তাহলে আমাদের এই f1/x², তাহলে এই অংশে থাকে তোমার, দেখো উপরে কিন্তু তোমার আছে 2 তার সাথে x², আর নিচে আছে তোমার এই 2 - x²। আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। যদি ভালো লাগে আমার আইডিতে একটি ফলো দিয়ে প্রোফাইলে গিয়ে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসবা। এখন দেখো, আমাদের অঙ্কটিতে কিন্তু +1 এবং -1 ছিল, তার মানে এখন তোমাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার মহাকৌশল হচ্ছে, উপরে যা আছে দেখো, উপরে কিন্তু আমাদের f(1/x²) আছে, এটা উপরেও লিখতে হবে, আবার পুনরায় নিচেও লিখতে হবে। অর্থাৎ যোজন বিয়োজন বলতে তোমার উপরে যা আছে সেটা উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। তাহলে f(1/x²), যোজন বলতে তোমার এই প্লাস, বিয়োজন বলতে তোমার কি মাইনাস। নিচে যেটা আছে সেটা উপরে লিখতে হবে এবং নিচেও লিখতে হবে। এখন হচ্ছে কি দেখো, একই ভাবে তোমার উপরে যা আছে, উপরে আমাদের আছে কি তোমার 2+x², সেটা উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে। তাহলে আমাদের এই 2+x² উপরেও লিখলাম, অনুরূপ ভাবে তোমাকে নিচেও লিখতে হবে। যোজন বলতে তোমার প্লাস এবং বিয়োজন বলতে কি তোমার মাইনাস, তাহলে এই যোজন বলতে প্লাস, বিয়োজন বলতে কি মাইনাস। এখন তোমাকে নিচে যা আছে এই 2 - x², এটা উপরেও লিখতে হবে, যেহেতু নিচে আছে সেটা নিচেও লিখতে হবে এবং সেটা উপরেও লিখতে হবে। তাহলে দেখো নিচে লিখলাম, কিন্তু এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই মাইনাসের কারণে এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা নিচের অংশ নিচে লিখলাম এবং উপরে লিখতে হবে, তাহলে 2 - x²। আশা করি বুঝতে পারছো। যদি ভালো লাগে তোমার ধারা, আমি একটি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আশা করতে পারি। তোমার টেস্ট পরীক্ষার যত প্রস্তুতি আছে তুমি আমার সাথে নিতে পারবা, শুধু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা। দেখো, এই -x² +x² কাটাকাটি, কারণ প্লাস মাইনাসে কি হয়, কাটাকাটি যায়, এই -2 + 2 কাটাকাটি। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে এই মানটা শেষ হল, তার মানে আর কিছু করার নাই। এখন দেখো, উপরে থাকে কত 2 এবং এই 2, মানে দুইটার সামনেই কি তোমার প্লাস, তার মানে এই 4। x² একটা একটা দুইটা, তার মানে 2 লিখে যদি স্কোয়ার দিই তাহলে দুইটা বোঝায়। 2 দ্বারা কিন্তু আমরা 4কে কাটতে পারি, তার মানে কত, এই 2। তাহলে দেখো, উপরে থাকে তোমার কি 2 আর নিচ থেকে তোমার x²। আশা করি তোমার কাছে ভালো লাগছে। এই ধরনের প্রশ্ন তোমার যদি সেট ফাংশন থেকে প্রশ্ন তোমার টেস্ট পরীক্ষায় দিয়ে থাকে, তার মানে তুমি এ ধরনের একটি প্রশ্ন পাবা মানে তোমার পরীক্ষায় আসবে। তুমি আমার ইউটিউব চ্যানেলে যাও, আজকে বিকেলে ধারা থেকে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। খোদা হাফেজ।